জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। অতি প্রাচীনকাল থেকেই অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, একাদশী এই সমস্ত তিথিগুলিকে হিন্দু ধর্মে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে এই সমস্ত তিথিগুলোকে শাস্ত্রসম্মতভাবে পালন করতে পারলে আমরা প্রভূত ফল লাভ করে থাকি। মাঘ মাসে যে পূর্ণিমা তিথিটি রয়েছে একেই আমাদের বলা হয় মাঘী পূর্ণিমা। জ্যোতিষীয় মতে মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের যে পূর্ণিমা তিথিটি রয়েছে এটি হল মাঘী পূর্ণিমা। চন্দ্র, বৃহস্পতি এবং শনি নিজ নিজ নক্ষত্রে অবস্থান করে। শাস্ত্র মতে পৌষ পূর্ণিমা থেকে এই মাঘ মাসের যে পূর্ণিমাটি রয়েছে অর্থাৎ মাঘী পূর্ণিমা এই পর্যন্ত স্নান অত্যন্ত শুভ। এই মাঘী পূর্ণিমা তিথিতে স্নান, দান, পূজা পাঠ ইত্যাদির যে মাহাত্ম্য আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। এবছর মাঘী পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজ কুম্ভ মেলায় রয়েছে পুণ্য স্নানের তিথি। কাজেই এবছরের তিথিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সকলের পক্ষে হয়তো কুম্ভ স্নান যাওয়া সম্ভব নয়, তো তাই বাড়িতে বা পুকুরে বা নদীতেও শাস্ত্রসম্মতভাবে স্নান, পূজা আর্চা করলে আমরা একই ফল লাভ করতে পারি। এই তিথিটি শুধুমাত্র যে হিন্দু ধর্মেই গুরুত্বপূর্ণ তা না, বৌদ্ধ ধর্মেও এই তিথিটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাঘী পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে একটি গল্প রয়েছে, একটি কাহিনী রয়েছে যে প্রাচীনকালে কান্তিকা নামক এক নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। স্ত্রীর নাম রূপবতী। তাদের কোনো সন্তান ছিল না। নানান ঘটনার পর কোনো এক ব্যক্তি তাদেরকে এই মাঘী পূর্ণিমা তিথির যে মাহাত্ম্য সে মাহাত্ম্যের কথা বলেন। তারপর তারা সেই কথা মতো মাঘী পূর্ণিমা তিথিতে পুজো, উপাসনা ইত্যাদি করে তারা সন্তান লাভ করেছিলেন। বলা হয় যে এই তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমা তিথি এতই তাৎপর্যপূর্ণ, এতই আধ্যাত্মিকতাপূর্ণ যে স্বর্গের দেবতারাও এই সময় মর্তলোকে নেমে আসেন। আর এবছরের তিথিটি অত্যন্ত বিরল, কারণ এবছর এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে প্রয়াগরাজ কুম্ভ মেলায় পবিত্র কুম্ভ স্নানের যোগ রয়েছে। তাই এই দিনে এই তিথিতে কুম্ভ স্নান, পবিত্র কুম্ভ স্নান অত্যন্ত ফলদায়ক। আর শাস্ত্রীয় বিধি মেনে যদি বাড়িতে, পুকুরে বা নদীতে স্নান করা যায় কিংবা গঙ্গা স্নান করা যায় তাহলেও আমরা প্রায় একই ফল লাভ করতে পারি। শাস্ত্রসম্মতভাবে স্নান বিধি মেনে স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা, ভগবান শিবের পূজা, হনুমানজির পূজা, সূর্যদেবকে পূজা প্রণাম, সূর্য স্তব পাঠ, সূর্যকে অর্ঘ্য প্রদান, বিষ্ণু স্তব পাঠ, হনুমান চালিসা পাঠ, গীতা পাঠ, মহাভারত পাঠ, রামায়ণ পাঠ অর্থাৎ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ এই দিনটিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি পুণ্য স্নানের উদ্দেশ্যে বাড়িতে, পুকুরে, নদীতে শাস্ত্রসম্মত বিধি মেনে স্নান করা হয় তাহলে অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। শাস্ত্রমতে এই দিনে চন্দ্রের 16 কলা পূর্ণ হয়ে চন্দ্রদেব অমৃত বর্ষণ করেন। শাস্ত্রে এদিন মা লক্ষ্মীর পূজা করার কথাও বলা আছে। এমনকি একথাও বলা হয় যে এদিন মা গঙ্গার জল স্পর্শ করলেও পুণ্য লাভ করা যায়। স্নানের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। স্নানের পর অবশ্যই সামর্থ্য অনুসারে দান করা উচিত। বলা হয় এই দিন স্নান, দান, পূজা পাশা ইত্যাদির মধ্য দিয়ে দিন অতিবাহিত করলে আমাদের পাপ নাশ হয়, এমনকি মনের ক্রোধ, সেই ক্রোধও নাশ হয়, আর আমরা বিবিধ দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি। আর নিজ নিজ ইষ্ট দেবতার পূজা করা উচিত। স্নানের সময় বা সারা দিন যদি আমরা ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র অনর্গল জপ করতে পারি, মনের মধ্যে জপ করতে পারি, তাহলে আমাদের প্রভূত আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। এই তিথিতে পুণ্য স্নানের ফলে আমরা বিভিন্ন গ্রহ দোষ থেকে মুক্তি লাভ করতে পারি। প্রয়াগরাজে কল্পবাস শেষ হয় এই মাঘী পূর্ণিমায়। বলা হয় এই তিথিতে পূর্ণ স্নানে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। প্রয়াগরাজে কুম্ভ স্নান বিধি, বাড়িতে, নদীতে, পুকুরে শাস্ত্রসম্মতভাবে স্নান বিধি এ সম্পর্কে আমি আগেই ভিডিও নিয়ে এসেছি। প্রয়োজন হলে আপনারা দয়া করে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তাই মাঘী পূর্ণিমা তিথিটি এক অতি গুরুত্বপূর্ণ তিথি। আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এই তিথিটি অত্যন্ত লাভদায়ক এবং অত্যন্ত পুণ্যজনক। আজ এই পর্যন্তই। নমস্কার।